कृष्ण करुणा सिंधु दीनबंधु तम नमामि हरिप्रिये कृष्ण भक्ति पदे देवे सत्यवती नमो कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो कुंडले गोकुले भ्रजमानं जसोदा ततो दूतो तमादिदेवं करुणानिधानं तमार वर्णं सीतावतारकम् नमस्कार ভালো আছেন বাবা আপনাদের কৃপায় সবই মায়ের কৃপা না না আমি জানি ভালো আছেন তো আমাদের কি ভালো করবো বাবা এখন বয়স হয়ে গেছে আমাদের সব শেষ হ্যাঁ শেষ তো এখন আর তার কোথাও বেরোতে পারো না আমি কোথাও যাইনি ইচ্ছা করে যাই সকলে যখন রটিয়ে দিয়েছে আমি অসুস্থ কোথাও বিয়ে করিনি কেউ বলেছে কেউ আবার রটিয়েছে আমি মরে গেছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তা তো সাথে বল ঠিক আছে কাজ করো আছি কথা বলো বাইরে আমার কলকাতা আমার ঘর তো শুনে থাক আমার কলকাতা শুনে থাক
তাই কৃপাময়ী মামকে হরি পাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে অলকানন্দে পরমানন্দে গুরুময়ী না পুনর্দূরে নিপতিকুলিন ও ভুবনেশ্বরী পুণ্যে ধন্য দেবী তবময়ী মুনিবর কন্যে পদাম বিদিত মুদারম শঙ্কর সেবক শঙ্কর রচিতম পঠতু চ বিশৈদ মিতি চ সমাপ্তম। শ্রী গুরু নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পতিত পাবনি গঙ্গে জয় জয় পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে জয় জয় পতিত পাবনি গঙ্গে, জয় জয় পতিত পাবনি গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে। সুরেশ্বরী পতিত পাবনি গঙ্গে জয় জয় পতিত পাবনি গঙ্গে, জয় জয় পতিত পাবনি গঙ্গে, জয় জয় পতিত পাবনি গঙ্গে, জয় 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 মকর মোহিনী মা গঙ্গে, সুরেশ্বরী মা গঙ্গে ও মা সুরেশ্বরী মা গঙ্গে, জগৎ পাবনি গঙ্গে জগৎ পাবনি মা গঙ্গে, তিরুবন পাবনি গঙ্গে ও মানে ধুমন পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে, গঙ্গে। গৌর ভক্তবৃন্দ, আমার আদ্যা স্বরূপিণী মাতৃজননী সকলের চরণে গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অধ্যকার পৌষ মাসের শুক্লা ত্রয়োদশী দিবস 16ই পৌষ দিবসে মঙ্গলময় কর্ম দক্ষিণেশ্বরে কাশীবাড়িতে আজকের দিবসের আবির্ভাবতিথি শ্রীরামকৃষ্ণ দেব আজকের দিবসে কল্পতরু হয়েছিলেন।
এই কল্পতরুর কাছে কেউ যদি কিছু প্রার্থনা করেন, সেই কল্পতরু তার মনোবাঞ্ছা পূরণ করে দেয়। তদ্রূপ আমাদের পাকুড়া গ্রামের পাকুড়া মৎস্যজীবী উন্নয়ন সমিতি, তাদের নীতিটা অতীব সুন্দরমতি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই জন্য আজকের দিবসটি তারা বেছে নিয়েছেন। যেমনভাবে কল্পতরুর কাছে প্রার্থনা করলে তার মানস পূর্ণ করে দেয়, সেই জন্য এই সমিতি তেনারা রেখেছেন আজকে শ্রী শ্রী গঙ্গা মাতার আরাধনা আর ভাগবত কথা, হরিনাম সংকীর্তন সহযোগে রক্তদান শিবির আর ক্রীড়া অনুষ্ঠান, যা জাগতিক এই পরিবেশের সংসারে মঙ্গলপ্রদ কর্মগুলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। তার দুটো কারণ আপনাদের অল্প সময় সেই দুটো কারণ বলবো। আর উনি কোত্থেকে উৎপত্তি হলেন, কিভাবে উনি বহমান হলেন, এই তত্ত্ব আপনারা জানতে পারবেন। এই গঙ্গা জলে কি প্রয়োজন? গঙ্গাই বা কে? গঙ্গা জলে মৃত ব্যক্তির অস্থি বা জ্ঞানে অজ্ঞানে অপমৃত্যু হলেও, প্রচণ্ডকারী দুষ্কর্ম কর্মের দ্বারা পাপাচারী মৃত্যু হলেও, সে কোনো প্রকারে যদি গঙ্গায় তার অস্থি বিসর্জন হয়, তৎক্ষণাৎ তিনি দিব্য গতি লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দেবীকে পূজা করে থাকেন। গঙ্গা দেবীর পূজা অর্চনার দ্বারা মানুষের সৌভাগ্যের অধিকারী হয়ে যান। অধুনা মৎস্যজীবীদের মধ্যে গঙ্গার পূজা অধিক প্রচলিত। গঙ্গা ব্রত নারী পুরুষ সকলেই করতে পারেন। সাধারণত রমণীগণ ব্রত আচরণ করে থাকেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে। এই ব্রত আচরণ সুপ্রসিদ্ধ আচরণ বটে। আর পৌষ মাসের সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে মা গঙ্গার আরাধনা হয়ে থাকে। তো মা গঙ্গা দেবীর সঙ্গে দেখবেন একটি মকর রূপে একটি জলজ প্রাণী। মকর কথার অর্থ হলো তিমি মাছ। ওনার সামনে দেখবেন একজন শঙ্খ বাদন করে একজন ভক্তবর আগু চলছেন শঙ্খ বাজিয়ে। উনি হলেন ভক্ত ভগীরথ। এই ভগীরথ সামনে কেন, এটা আপনার তথ্য জানবো। কিন্তু মাগো, এই যে ভগীরথ, মকর বাহিনী, গঙ্গা শিবের মূর্তি রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ গঙ্গা দেবীর আলেখ্য হয় নাই, এটা অসম্পূর্ণ রয়ে গেছে। যেমন দেখুন, বিশেষ করে এই কর্মকর্তা যেনারা কর্ম করছেন, এই প্রতিমা এনেছেন মিস্ত্রির কাছ থেকে, জানবেন দুর্গাপূজা যখন হয়, দুর্গাপূজার সঙ্গে তিনি সিংহ বাহিনী, তার সঙ্গে থাকে অসুর। কিন্তু মূলত বলা হচ্ছে দুর্গাপূজা, তাতে থাকে মহিষ, তাতে থাকে, তার সঙ্গে থাকে গণেশ, কার্তিক আর সরস্বতী, লক্ষ্মী।
অপরিভাগে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তবেই তো তার পূর্ণতা। যদি কোনো একটি মূর্তি না থাকে মা, সেই মূর্তিটা সম্পূর্ণ হয় না, এককভাবে দুর্গা পুজো হয় না। তেমনি গঙ্গা দেবীর পুজো আরাধনা করতে হলে এখানে যেমন ভগীরথীর প্রয়োজন, তিমি মাছ, মকর বাহিনীর দরকার, গঙ্গা দেবীর দরকার, শিবের দরকার, সেই সাথে প্রয়োজন একটি ঘোড়া, আর সিদ্ধ পুরুষ সাংখ্যযোগ প্রণেতা, যিনি 25টি শ্লোক সাংখ্য প্রবর্তন, গীতার 2য় অধ্যায়ে সাংখ্যযোগ প্রণেতা সেই কপিল মহামুনি। কপিল দেবকে এখানে আসীন রাখতেই হবে। তার সাথে কি করতে হবে, যে এই যে চিত্রপট, গঙ্গা পুজোর পেছনে যে চিত্রপট আঁকানো হয়েছে, এখানে 60,000 সবর বংশের কন্যা পুত্রদের ছবি আলেখ্য রাখতেই হবে। যদি অতগুলো তো পুতুল করতে পারবে না, কিন্তু চিত্রের দ্বারা 60,000 সবর বংশের পুত্রের তারা রাখতে হবে। কেন? তারা এই গঙ্গার আবহ তেনার পরশে 60,000 কপিল দেবের প্রধান হলে ভস্মীভূত হয়ে গেছিল। সেই ভস্মরা আসি গঙ্গা জল পরশে তারা দিব্য গতি প্রাপ্তি হয়ে তারা মুক্তি পেয়েছিলেন। তাহলে সেইগুলো যদি না রাখা হয় বাবা, গঙ্গা আরাধনার মূর্তিটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ রয়ে যায়। হরে কৃষ্ণ। আমরা অল্প সময়, আমাকে যখন বিশ্রাম নিতে বলবেন কর্তৃপক্ষ, সেই পরে তো কীর্তন গান রয়েছেন, সেইভাবে আমি পাঠ রাখব। হরে কৃষ্ণ। অদ্ভুত দেখা যাচ্ছে, কিন্তু মূলত গঙ্গা দেবী হলেন কি না, দবরূপিণী, মানে জল রূপে। হ্যাঁ, তিনি অনির্বচনীয় শক্তির অধিকারী, পরমা শক্তি। জগৎ জীবের উদ্ধারের জন্য এই গঙ্গা দেবীর আবির্ভাব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাহলে গঙ্গা দেবী মর্তধামে গঙ্গার জলের প্রয়োজন কেমন? কোনো কর্ম করতে গেলে বাবা গঙ্গার দরকার, জলের দরকার, গঙ্গার জলের দরকার। নানে মা, কোনো মঙ্গলপ্রদ কর্ম হয় নাই। তো গঙ্গা দেবীর জলের প্রয়োজনটা বা গঙ্গা মাতার আরাধনার প্রয়োজনটা আমরা প্রথমে একটু জানবো। বা এই গঙ্গায় মৃত ব্যক্তির অস্থি প্রাপ্তিতে কি হয় না, গঙ্গা মৃত ব্যক্তি অস্থি প্রদান করলে তার দিব্যগতি লাভ হয়। এমনকি অপমৃত্যু হতো ব্যক্তির অস্থি গঙ্গায় প্রদান করলে তার দিব্যগতি লাভ হয়ে থাকে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই সম্পর্কে স্কন্দ পুরাণে কাশী খণ্ডে 28তম অধ্যায়ে বলা হয়েছে যে পূর্বাকালে কলিঙ্গ দেশে যজ্ঞসূত্র মাত্রধারী লবণ বিক্রয়কারী বাহিক নামে এক দুরাচার পরায়ণ ব্রাহ্মণ ছিল। স্নান সন্ধ্যাগ্নি বা শাস্ত্রজ্ঞান তার কিছুই ছিল না। এক বিধবা তন্ত্রুবায় পত্নী তার গৃহে গৃহিণী রূপে ছিল। এক সময় কলিঙ্গ দেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার জন্য তিনি বিদেশে তার অর্থোপার্জনের জন্য গেলেন। পথের মধ্যে সেই দুরাচারী বাহিককে একটি হিংস্র ব্যাঘ্র তাকে ধরে বনের মধ্যে নিয়ে গিয়ে তার মৃত্যু হলো। সে সময় যখন ভক্ষণ করছেন, তার পাপাচারের জন্য সে ব্যাঘ্র কর্তৃক তার দেহটা কষ্ট পাচ্ছে। তার আত্মা যমদূতের
নিয়ে গেল ধর্মরাজের কাছে। তো ধর্মরাজ বলছেন এই বাহিকের কি কর্ম রয়েছে? কাকে বলছেন না, সর্বপ্রাণীর সর্বসময়ে সর্বকর্মের সাক্ষী অভিজ্ঞ বিচিত্র বুদ্ধি চিত্রগুপ্ত দ্বিজ বাহিকের আজন্ম অশুভ কর্ম মহারাজের নিকট বলতে লাগলেন। দ্বিজ বাহিকের গর্ভাধান সংস্কার, মানে গর্ভ অবস্থায় সন্তানদের সংস্কার করতে হয়, তার ভাগবতীয় কথা শ্রবণ করানো, পঞ্চামৃত এবং নবম মাসে যা কিছু কর্ম গুলো করা হয় নাই। জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, কর্মভেদ ইত্যাদি কোনো শুভাদি কর্ম এর নেই। অনন্ত কুল ত্যাগিনী ও অসচ্চারিণী কোন বিশলিকে সে কোন প্রকারে এক দ্বিজ বিবাহ করে। পরত তার প্রহারী এই বিশলী প্রতি বাহিক অত্যন্ত দুরাচার ও দ্রুত ক্রীড়া অভিলাষী সত্তা ছিল। এই দ্বিজ একদিন দৃঢ় দণ্ড দ্বারা 1 বছরের একটি গরুকে হত্যাও করেছিল। বুঝতে পেরেছেন? জন্মদাতা পিতামাতার বাক্যের কখনো কথা পালন করেননি। এই ব্রাহ্মণ গায়ত্র জানে না, মাতাকে পদাঘাত করতেন, পিতাকেও অসম্মান করতেন। এই ব্রাহ্মণ ইচ্ছাপূর্বক মৎস্য মাংস ভোজন করেছে, মানুষকে উদ্বেগ দিয়েছে, মিথ্যা কথাও হিংসার দ্বারা জর্জরিত করছে, কখনো কোনো দান করে নাই। সাক্ষাৎ পাপ মূর্তি। অন্ধাদি মিশ্র, কুম্ভিপাক, অরৌরব, কালমূত্র, কিমি ভক্ষ, অসিতপত্রবন, সভোজন, সূচিভেদ্যা, লালাভক্কা, ক্ষুরাধার, এই সকল প্রত্যেক নরকে 1 কল্পকাল করে একে নিপাতিত করা হোক। যমরাজ চিত্রগুপ্তের মুখে দুরাচার দ্বিজ বাহিকের কর্মের বিবরণ শুনে দূতগণকে নরকালয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। দ্বিজ বাহিকে তখন নরকালয়ে নিয়ে গেলেন। বাহিক অতি তীব্র যাতনার মধ্যে সেই নরকে এই পাপাচারের জন্য কষ্ট ভোগ করছেন। যখন ব্যাঘ্রটা খাচ্ছে ওই বাহিকের মৃতদেহটা, হঠাৎ কি করেছে মা, দৈবযোগে একটি উড়ন্ত শকুন পক্ষী ওই বাহিকের বাম পায়ের অংশটা নিয়ে আকাশে উড়তে লাগলো। উড়তে 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 সে ওই সমুদ্রের সিন্ধু নদের জলের উপরে এসেছে। আর একটি শকুন কি করেছে বাবা, সেই হস্ত পদটি পাওয়ার জন্য যুদ্ধ করছে। হঠাৎ সেই শকুনের মুখ থেকে সেই বাহিকের বাম পদরা গঙ্গায় পতিত হয়ে গেল। যা পতিত হয়েছে সঙ্গে সঙ্গে তার নরক যন্ত্রণা যে শাসন চলছিল সেটা থেমে গেল। দিব্য হ্রদ এসে বৈকুণ্ঠ থেকে 2 জন বিষ্ণু দূত এসে তাকে বিমানে চড়ে বৈকুণ্ঠে নিয়ে গেছিল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বুঝেছেন মায়েরা, ভক্তমণ্ডলী? তাহলে গঙ্গা জলে অস্থি প্রাপ্তি হলে কি তার পূর্ণতা হয়। আমরা নিধন হবে। সেই মুনিবর ছিলেন দধিচি, দেবতা মণ্ডলী অতিষ্ঠ হয়ে এই বৃত্তাসুরের তার নিধনের জন্য ওই দধি মণিচির কাছে গেলেন। বললেন, আপনার দেহের অস্থি আমাকে দাও। জীবদ অবস্থায় ধ্যানস্থ হয়ে তার দেহের মধ্যে লবণ মাখলেন। লবণ মাখতে গাভী মায়েরা তার দেহকে ওই নুনের আস্বাদে তার দেহের চামড়া মাংসগুলো লেহন করেছিলেন, মানে খেয়ে নিয়েছিলেন। তারপরে তার দেহর থেকে অস্থি জীবদ অবস্থায় এই জগতের মঙ্গলের জন্য, এই বৃত্তাসুরকে নিধনের জন্য তার অস্থি দিয়েছিলেন। সেই অস্থি থেকে আমার বৃত্তাসুরের মৃত্যু হয়েছিল বজ্রের দ্বারা। তো ওনার সৈন্য সামন্ত ছিল কেকই দত্তগণ। তাদের গুরুদেবকে মেরে দেওয়ার জন্য সেই কেকই দত্তরা কি করলেন, নিত্য রাত্রিতে ওই স্থলভাগে এসে মুনিদের ধরে ধরে খেয়ে নিত,
আর সারা রাত্রি দিবস ওই সিন্ধু নদীর জলে ডুবে থাকতো। তখন দেবতা মণ্ডলী এবং ভগবান পরামর্শ করলেন তাহলে কি করা উচিত, না এই সিন্ধু জলটাকে শুষে নিতে হবে, শেষ করে শুষিয়ে মানে মেরে দিতে হবে, গঙ্গাকে শুকিয়ে দিতে হবে। তখন কে পারবে, না অগস্ত্য মুনিকে ডাকা হলো। এটা শাস্ত্রের কথা বাবা। অগস্ত্য মুনি তাই দেবকার্যে সাধনার জন্য, জগতের মঙ্গলের জন্য এক গুন্ডু সে এই গঙ্গা বাড়ি পূর্বের গঙ্গা এই সিন্ধুকে শুকিয়ে দিয়েছিল, আর কে কই দত্তকে নিধন করেছিল। তাহলে মর্তধামে জলের প্রয়োজন, গঙ্গা জলের প্রয়োজন। এই প্রয়োজনের জন্য গঙ্গা দেবীকে মর্তধামে দেবভুবন জল রূপে বহমান হতে হয়েছিল। আরেকটি কারণ, সেটা পরে যাচ্ছি মা, উৎপত্তিটা বলেনি। সর্বদাই নারদমণি কি করেন গো বাবা, ভগবানের নাম গান করে তো বিনা যন্ত্রে না, তো করতে করতে ওনার অসাধ হয়েছে, সাতরা নেই। তখন পঞ্চানন শিবকে বললেন, বাবা তুমি একটু ভগবানের নাম গান করো না, আমার একটু শরীর মনটা ঠিক নেই। না বলে আমার শ্রোতা কে হবে, না ব্রহ্মা আর বিষ্ণু, একটু গান করবে। হরে কৃষ্ণ। তাহলে সেখানে মহাদেব ভগবানের কথা শ্রবণ করাচ্ছেন, শ্রোতা হলেন ব্রহ্মা আর বিষ্ণু ভগবান স্বয়ং, আর নারদমণি পাশে আছেন। তো ব্রহ্মা মনোযোগ দিয়ে শ্রবণ করেন না। আপনারা যেমন সুধীভক্ত মনোযোগ দিয়ে শ্রবণ করছেন, তদ্রূপ ভগবান তার থেকেও অধিক বিষ্ণু মনোযোগে আমার পঞ্চাননের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে করতে তার দেহে ঘাম বেরোলো, প্রচন্ড পরিমাণে ঘাম, যেমন গরমে ঘাম দেয় না, আমার ভগবানের নিজের কথা শুনে, পঞ্চাননের মুখে শুনে তার গায়ে ঘেমিয়ে সেই ঘাম প্রতিবাহিত হচ্ছে তেনার বাম পদ দিয়ে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তৎক্ষণাৎ কি করেছেন, না ব্রহ্মা তার কমণ্ডলের মধ্যে সেই ভগবানের ঘামটাকে রেখে দিলেন মাতৃজ্ঞানে। সেই হলো মা গঙ্গা উৎপত্তি। এখানে গঙ্গা মায়ের নাম অঘৃঞ্জা। এখানে ভগবানের পা থেকে উৎপত্তি বলে তার নাম দেওয়া হলো অঘৃঞ্জা। তা এটা কে জানতেন, না নারদমণি জানতেন। তখন ওই কি করলেন, না গঙ্গাকে রেখেছেন সবর বংশে সময় সাপেক্ষ, এইটুকু জানেন এইভাবে হয়েছেন। গঙ্গা দিয়েছেন, শঙ্খটা দিয়েছেন, বুঝতে পেরেছেন। আর স্বর্গধামে মন্দাকিনী রূপে আমার গঙ্গা মা বহমান হয়েছেন, মর্তধামে গঙ্গা নামে। আর পাতালে এলেন, পাতালে আছেন ভগবতী রূপে। তাহলে মা তিন জায়গায় তিনটি তার নাম হয়েছে। এই ভগীরা সগর বংশের সন্তান ছিলেন। সগর বংশে 60,000 সগর কপিল দেবের অগ্নি তেজে, তার চোখ থেকে যে অগ্নি বেরিয়েছিল তারা ভস্মীভূত হয়েছিলেন। সেটা আপনার দক্ষিণ ভারতে যেটাকে পাতাল বলা হতো পূর্বকালে, সেই সাগর মেলায় কপিল দেব তিনি ধ্যানস্থ আছেন। এই সগর বংশ একটি ঘোড়া অশ্বের যোগা তার পিতা দিয়েছিলেন রক্ষণার জন্য, অশ্বমের যজ্ঞের জন্য। আর ইন্দ্র ভাবলেন আমার রাজ্য নিয়ে নেবে, তিনি ঘোড়াটা চুরি করে কপিল দেবের মনির কাছে বেঁধে দিয়েছিলেন। এই জন্য কপিল দেব এবং ঘোড়ার প্রয়োজন। সেই যখন চোখ মুদ্রিত করে দেখলেন যে সামনে 60,000, সেই 60,000 সগর বংশ ভস্মীভূত হয়ে গেছিল। তার পরবর্তীকালে ওই সগরের আরেকটি পুত্র ছিল, তার নাম হচ্ছে অসংহন। তিনি যে প্রণাম করে হাত জোড় করে দাঁড়িয়েছেন, কপিল দেব তেনাকে বললেন আপনার বংশের কেউ যদি স্বর্গ থেকে গঙ্গা মাকে
এই মর্তধামে আনতে পারেন, সেই গঙ্গার জল প্রাপ্তি হয়ে এই ভস্মীভূত তোমার 60,000 ভাইরা মুক্তি পাবে। শ্রীগুরু নিতাই গৌর প্রণাম। হরি বল হরি বল হরি রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে মদনচন্দ্র জানা মহোদয়। তো আমরা এই মুহূর্তে আমরা আমাদের যিনি ভাগবত পাঠক সম্মানীয় অমরনাথ বর্মন এবং মদনচন্দ্র জানা মহোদয়কে দুজনকে আমাদের ক্লাবের আগে ব্যাচ করা সবাই করতালি দেবে। ব্যাচ উত্তরীয় গলায় পরে দাও। মোমেন্টো আমাদের সংস্থার পক্ষ থেকে ক্ষুদ্র আমরা ভাবে বরণ করে নিলাম। তো আমরা আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের কেমন লেগেছে সম্মানীয় আমাদের ভাগবত পাঠক আমার খুল্ল তাতো অর্থাৎ কাকা, ওনার কাছ থেকে আমরা 30 সেকেন্ডের কিছু কথা শুনবো। জয় নিতাই, হরে কৃষ্ণ। এনাদের যে প্রয়াস খুবই কি বলে প্রশংসাযোগ্য, ধর্ম মূলক। কেন বললাম, বিভিন্ন জায়গায় আশেপাশে আমরা ধর্ম সম্পর্কীয় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সে পূজা মাঙ্গলিক হোক, ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, ধর্ম নিয়ে আলোচনা হয়। ধর্ম বস্তুটা কি সেটা আগে উপলব্ধি করার দরকার আছে। সমাজে মঙ্গলপ্রদ কর্ম, সমাজে মঙ্গলপ্রদ কর্ম দ্বারা ধর্ম হয়। কেমন করে না, জগতে জাগতিক থাকবে, যে কর্মের দ্বারা 1 বা 2 নয় তারও অধিক কে মঙ্গলপ্রদ কর্ম হবে, যা 4 যুগ যে জিয়ে থাকবে। সেই রকম কর্ম যদি করে থাকেন নিজের, বা বলার সুযোগ পেলাম না, সময় সাপেক্ষ অল্প পেয়েছি। গঙ্গা মা হলেন স্বয়ং আমার ভগবানের অংশ, তাই তেনাকে বলা হয় আর এক নামে বিষ্ণুপদী। ভগবানের পায়ে জল ঢেলে দিয়েছিলেন গঙ্গা বাড়ি, ওনারই ধর্ম। যখন বামন অবতারে, পঞ্চম অবতারে ছলয়সী বিক্রমে বলি মধুভূত বামন নকন, সেই গঙ্গা বাড়ি মর্তধামে আসে। তাই বিষ্ণু স্বরূপা এই গঙ্গা দেবী মা, তাই এনারা এই গঙ্গা পূজার করছেন। আর এরা কি কর্ম রেখেছেন, জাগতিক কর্মগুলি এটা অচল, 4 যুগ থাকবে। এই পূজা অর্চনা মন্ত্র সত্যং, পূজা সত্যং সত্যদেব এবং নিরঞ্জন গুরু পক্ষং সদা সত্যং সত্যম পরম প্রদম। শ্রীগুরু নিতাই গৌর প্রণাম। সবাইকে আবার কৃপা, ভগবানের কৃপা অবশ্য। উনি আমাদের এই সংস্থার প্রাক্তন সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন। বর্তমানে ওনাকেও আমাদের
ক্লাবের পক্ষ থেকে প্রাক্তনী হিসাবে আমরা আমন্ত্রণ ভগবানের লীলা আস্বাদন আমরা করলাম। তো আমাদের সংস্থার পক্ষ থেকে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমরা ভজন পরিবেশন করবেন আপনাদের সুপরিচিত, সবার পরিচিত, এখানে বহুবার কীর্তন পরিবেশন করে গেছেন সম্মানীয় কীর্তনিয়া মদনচন্দ্র জানা মহোদয়কে আমি মঞ্চে একটু দাঁড়াতে বলবো। ব্যাচ, উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। ধন্যবাদ। আমরা সম্মানীয় কীর্তনে মদন বাবুর কাছ থেকে 30 সেকেন্ডের কিছু কথা শুনতে চাই। কীর্তন শুরুর পূর্বে আমরা অনুরোধ করছি, ক্ষমা করবেন, আমরা 30 সেকেন্ডের জন্য কিছু আজকের অনুষ্ঠান কেমন হচ্ছে বা হবে, আমাদের কি করা। নমস্কার সবাইকে আমার তরফ থেকে, ছোট বা বড় বা মায়েরা এবং বাবারা আছেন, ছোটদের ভালোবাসা জানাই, বড়দের আমার প্রণাম জানাই। সবচেয়ে বড় কথা, আজকে যে আনন্দ, যেটা দীর্ঘদিন আগে আমি দেখেছি, আজকে ধন্য এই পাকুড়িয়া গ্রাম, শুধু গ্রাম না, পাকুড়িয়া গ্রামবাসী যারা আছে, সবচাইতে বড় কথা, খুব গর্বিত, যাকে না হলে আমাদের হয় না। আজকে সেই আয়োজন করেছেন গ্রামবাসীরা। মা গঙ্গে, গঙ্গে যমুনা, যার পাদস্পর্শে আমাদের ধন্য হয় এই জীবন। তার যে চা পাওয়া, সেই চা পাওয়া হলো এই হরিনাম সংকীর্তন। তাই সেই হরিনাম সংকীর্তন দিয়ে তারা আনন্দ পেতে চায়, আনন্দ হতে চায়। তাই আজকে বলবো, সেই উপলক্ষে আজকে হরিনাম সংকীর্তন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাম নারায়ণ রাম, প্রভু তব চরণে সবাই জানাই প্রণাম। তুমি পূর্ণ করো সবার মনস্কার। ভজনিতা রাধে প্রভু তব চরণে জানাই প্রণাম। তুমি পূর্ণ করো মনস্কার। ভজনিতায় গৌর রাধে শ্যাম, রাম নারায়ণ রাম, প্রভু তব চরণে জানাই প্রণাম।
অতি মুধারি রাম অবতারি তুমি ধনু বিধারী তুমি যুগে যুগে অবতার, তুমি যুগে যুগে অবতার, তুমি যুগে যুগে অবতার তুমি যুগে যুগে অবতার তুমি যুগে যুগে অবতার, তুমি যুগে যুগে অবতার, তুমি যুগে যুগে অবতার মদন ভরে বলো হরি বল। তাই হরি বল হরি বল হরি বল হরি 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 বল মদন হরি বল হরি বল ভজনে তাই গৌর রাধে শ্যাম, রাম নারায়ণ রাম, তব চরণে জানাই প্রণাম। তুমি পূর্ণ করো মনস্কার, ভজনি নাই হরি রাধেশা রাম নারায়ণ রাম চরণে জানাই প্রণাম হরি হরি রাম রাম নমস্কার হরি হরি রাম হরি হরি দয়ালে তুমি তো করো সবার পার পার, দয়ালে তুমি যুগে যুগে যুগ অবতার, তুমি যুগে যুগে যুগ অবতার, দয়ালে তুমি যুগে যুগে যুগ অবতার, দয়ালি তুমি জগৎ বন্ধু করুণার সিন্ধু তুমি জগতে বন্ধু করুণার সিন্ধু, তুমি জগত বন্ধু করুণার সিন্ধু, তুমি তো করো পার পার, তুমি যুগে যুগে যুগ অবতার, যুগে যুগে যুগ অবতার।
তুমি যুগে যুগে যুগ অবতার। এটা যুগে হয়ে শ্রীরাম কাঁধে নয়ে ঘন যুগে হয়ে শ্রীরাম কাঁধে নয়ে ধন তারপরে ধারায় এলে মাতাই ত্রেতা যুগে হয়ে শ্রীরাম কাঁধে নিয়ে ধনুর্বাণ তারপরে ধরতে
যুগে যুগে সখী নন্দন শ্রী 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 সখী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম স্বাগতম স্বাগতম শ্রী সখী নন্দন এসো গৌরী হরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারিবা আমি ভক্তিহীন শক্তিহীন হাত ধরে এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারিবার আমি ভক্তিহীন আমি শক্তিহীন হাত ধরি এসো গৌরী হরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারিবার ভক্তিহীন শক্তিহীন হাত ধরে এসো গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারিবার ভক্তিহীন আমি শক্তিহীন হাত ধরি সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন হরির গুরু বন্দে রসানন্দে প্রেমানন্দে সর্বভৌম সমন্দে তদসি মগ্ন নমামি চরণম ব্রজে সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সখী নন্দন বৃন্দায় তুলসী দেখো কেশবসু বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যব্রতয়ে নমঃ নমো নমঃ
কৃষ্ণ নমস্তে বসে নবগুরু নমস্তে ফল করুতাল সর্বগুরু চরণী নমঃ নমো নমঃ স্বাগতম স্বাগতম শ্রী সখী নন্দন স্বাগতম স্বাগতম শ্রী সখী নন্দন কল্পতরু ভৎস নমো নমঃ স্বাগতম স্বাগতম শ্রী সখী নন্দন স্বাগতম স্বাগতম শ্রী সখী নন্দন আমার শ্রী সখী নন্দন শ্রী সখী নন্দন শ্রী সখী নন্দন শ্রী সখী নন্দন স্বাগতম স্বাগতম শ্রী সখী নন্দন স্বাগতম আমাদের বিধাই জন জনমে গেল বছরের পরে বছর চলে গেল আমাদের বিধাই জন জনমে গেল যুগের পরে যুগ চলে গেল আমাদের বিধাই জন জনমে গেল কৃষ্ণ ভজন হলো না রে আমার বিধাই জনমে জনমে গেল হরি বলো সবে বিধাই জনমে জনমে গেল জনমে জনমে ধন্য হবে বিধাই জনমে জনমে গেল প্রেমানন্দে বলো হে তুমি বিধাই জনমে জনমে গেল হরি তাই গৌর হরি আমাদের বিধায় জনমে গেল ওমা এখন নামে ভজন নামে চিন্ত নামে করো হরি নামে ভজন নাম চিন্ত নামে করো নামে ভজন নামে চিন্ত নামে করো হরি নামে ভজন নামে চিন্ত নামে করো কলিকালে নামে ছড়া জীবের গতি নাইয়া কলিকালে নামে ছাড়া দিবে গতি নাইয়া কলিকালে নামে ছড়া জীবের গতি নাইয়া কলিকালে নামে ছাড়া দিবে গতি নাইয়া যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা যেই নাম সেই কৃষ্ণ
ডাকলেই তারে পাওয়াই যাবে একবার ডাকলেই তারে পাওয়া যাবে ডাকলেই তারে পাওয়াই ডাকলেই তারে পাওয়া যাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলেই তারে পাওয়া যাবে আর হা কৃষ্ণ বলে কৃষ্ণ কৃপা কর বলে ডাকলেই তারে পাওয়া যাবে আমার বলতে কেহ নাই ডাকলেই তারে পাওয়া যাবে এবারে আমার কৃপা করো ডাকলেই তারে পাওয়া যাবে আমি বলো বদনে করে ডাকলেই তারে পাওয়া যাবে তাই গৌর হরি ওরে দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপের মাটি, শ্রীধাম নবদ্বীপের মানুষ যমুনার কোল আলো করে চিৎকার করে ডেকে ডেকে বলছে, ওরে শ্রীধাম নবদ্বীপের বুকে কেউ যদি জেগে থাকো, কেউ যদি বেঁচে থাকো, তবে একবার এসে দেখে যাও এই শ্রীধাম নবদ্বীপের মাটিতে, এই শ্রীধাম নবদ্বীপের বুকে এমন একটা মানুষ এসেছে গো, যে মানুষটাকে দেখলে কিছু না হোক, এর আগে কত সত্য চলে গেছে, কত তেতা যুগ চলে গেল, অবাক লাগে আমাদের ভাবতে। জানতে হবে কেন আমরা কীর্তন শুনবো, কেন আমাদের কীর্তন শুনতে হবে, কীর্তন শুনলে আমাদের লাভ কি হবে, কীর্তন কাকে বলে। রাধে রাধে পার্থিব জগতে এটাই সত্য মা, কীর্তন তো তাকে বলে, কীর্তি বর্ণনাকেই বললেন কীর্তন। এমন একজনের কীর্তি বর্ণনা করো যা কল্যাণ বই অকল্যাণ লাভ হবে না। ও মা, পার্থিব জগতে সবাই জানে একের পরে দুই আছে, তিনি কেন এলো? রাধে রাধে অবাক হয়ে যাবেন শুনলে, চমকে উঠবেন, যা পার্থিব জগতের মানুষই পারি কেবলমাত্র। একটা যজ্ঞের পাল্টে দিলেন, হৃদয় গৌর হরিবল। হরি হরি তাই একের গায়ে দুই না এসে তিন এসে গেল, কত দাপর চলে গেল গো মা। সর্বশেষে এলো কলিকাল, যা হলো না সত্যে, যা হলো না তেতাতে, যা হলো না দাপরে, এই কলিকালে একাকার করে দিল। জানতে ইচ্ছে করে না সেই মানুষটাই বা কে? সেই মানুষটা অন্য কেউ নয়, সেই মানুষটা হলো সেই মানুষ যে মানুষটা দাপরের প্রেমকে আস্বাদন করতে না পেরে শ্রীধাম নবদ্বীপের বুকে নদিয়ায় এসে যে কিনা গৌর বেশে গো প্রকাশ নাম নন্দের নন্দন দুলাল, আর কেউ না, সেই গোড়া। ভাবুক কোন এক পাশে দাঁড়িয়ে বললেন, জানো
সে তো প্রেমের গোড়া, আমাদের প্রেমের গোরা, সে তো প্রেমের গোড়া। ওই না প্রেমের গোরা। ওমা এলো নদিয়া, এই তো প্রেমের গোরা এলো নদিয়া। প্রেমের গোড়া এলো নদিয়া। সেই তো প্রেমের গোরা এলো নদিয়া। নাম দিতে প্রেম দিয়ে, গোরা নাম দিতে প্রেম দিতে, দিতে প্রেম দিয়ে। আমার গোরা। আমার গোরা। আমার গোরা। হরি নাম দিতে প্রেম দিতে। নাম দিতে প্রেম দিয়ে। গোরা নাম দিতে প্রেম গোড়া দিতে। এলো নদিয়া। সেই তো প্রেমের গোরা এলো নদিয়া। প্রেমের গোরা এলো নদিয়া। আই কে নদিয়া, আই কে নদিয়া। তোরা আইক নবী, আইক নবী। আই কে নদিয়া, আই কে নদিয়া। আইকি নবী আইকি নবী। মেরে গোড়া যাই কোকিলে, আইকি নবী আইকি নবী। ওদের প্রেমের গোরা যায় দেখে। হরি 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 বলে, আইকে নবী, আইকে নবী। হরি 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 বলে। আইকে নবী, আইকে নবী। রাম বলো বলন ভুলে, আইকে নবী, আইকে নবী। নিতাই গৌর হরি নিতাই গৌর। হ্যালো 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 নমস্কার। আজকের পাকুড়িয়া মৎস্যজীবী উন্নয়ন সমিতির পরিচালনায় গঙ্গোৎসব 2026 অনুষ্ঠান সকালে কীর্তনগান চলছে। কীর্তনগান পরিবেশন করছেন মাননীয় শ্রী মদন জানা মহাশয়। ওনার গানে মুগ্ধ হয়ে পাকুড়া গ্রাম নিবাসী শ্রী তপন বাড়ি মহাশয় কীর্তনিয়া সহ সকলকে 10 টাকা করে উপহার দিলেন। সবাই দুহাত তুলে নিতাই গৌর। হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। 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 নিত্যানন্দের বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। বেচাকেনা করছে নিত্যানন্দ মহাপ্রভু। পার্থিব জগতে মূল্যবিহীন কোনো জিনিস পাওয়া যায় না মা।
আজকে আমরা সেই হাটে এসেছি যেখানে হরি নামের হাট বসেছে। রাধে রাধে বেচা কেনা করছে গো। সেই দাপর থেকে আস্বাদন করে এই কলিকালের মাটিতে এসেছে গো। ভাবতে অবাক লাগে, গোরা ছিল না কলিকালে, মা ছিল দাপরে। এই কলিকালে এলেন, আরো অবাক লাগবে। পার্থিব জগতে আমরা দয়াল বলি মানুষকে, আজকে আমরা জেনে নেব এই জীব শিক্ষার মাধ্যম দিয়ে দয়াল কাকে বলে, কাকে বলা যায় দয়াল। এসেছেন দাপর কোথায়? এটা কলিকালে, এটা কলিকাল। এই কলিকালের মাটিতে এসেছে গো। শুধু আসেন না, কি করছেন লক্ষ্য করুন। কাকে দয়াল বলবেন? আপনি আচরি ধর্ম অপরকে শেখাবার জন্য শ্রীধাম নবদ্বীপের বুকে, শ্রীধাম নবদ্বীপের মাটিতে ওই না হরি হয়ে হরি বল বলে, হরি হয়ে হরে বল বলে, হরি হয়ে হরি হরি বল বলে, হরি হয়ে হরি বল বলে, হরি বলে আর বলাবে বলে, হরি হয়ে হরি হরি বলে বলে, হরি বলে হরি হয়ে হরি হরি বলে বলে, হরি বলে বলে আর বলাবে বলে, হরি হয়ে হরি হরি বলে বলে, হরি বলে বলে বলাবে বলে, বলে আমরা বলিয়া তোমরা বলো, হরি হরি হয়ে হরি বলে বলে, আমরাও বলিয়া তোমরাও বলো, বলে হরি হয়ে হরি হরি বলে বলে, আমরা বলিয়া তোমরা বলো, হরি হয়ে হরি হরি বলে বলে, আমরাও বলিয়া তোমরাও বলো, এমন দিনা হবে নাকি হরি হয়ে হরি হরি বলে বলে, সবাই মিলে সবার সাথে আমরাও হরি তোমরাও প্রেমানন্দে বহু বলে, আমরাও হরি বলে হরি বল হরি বিদায়। রাধে রাধে। হরি হয়ে হরি বল বলে, বলে আর বলাবে বলে। আছে গো এমন দয়াল পার্থিব জগতে। আরো আমরা অনেক দয়াল দেখেছি, শাস্ত্রে জানিয়ে না চোরের মতো আপনি আচরি ধর্ম অপরকে শেখাবার জন্যে শ্রীধাম নবদ্বীপের বুকে হরি হয়ে হরি বলবার বলাবে বলে নেবে বললেন। আচ্ছা না, যদি আমরা এই ভব সংসার, যদি দয়ালকে আনি কি হবে মা? বললেন ভালোবাসা হবে। ভালোবাসা হলে কি হবে? না ভালোবাসা হলে প্রেম হবে। প্রেম হলে কি হবে? আনন্দ হবে। আনন্দ হলে কি হবে? না এমন মধুর হরি নাম হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই একবার গাওয়া
সরল করিয়া মন একবারে গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এবার গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া বল এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ার এক জন। এই ভব সাগরে এমন দয়া না দেখি এত বল এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ার এক এই ভব সাগরে এমন দয়াল না দেখি এত এমন দয়াল তোয়ার দেখি না রে। এমন দয়ালে তো দেখি না রে এমন দয়াল তোয়ার দেখি না রে। এমন দয়াল তো আর দেখি না রে নাম দিল এমন দয়াল তো আর দেখি না রে নাম দিল এমন দয়াল তো আর দেখি না রে নাম লহ লহ বলে এমন দয়াল আর দেখি না রে নাম লহ লহ বলে আর নামে বল বদন ঘটে এমন দয়াল তো আর দেখি না রে এমন দয়াল তো দেখি না রে এমন দয়াল তো দেখি না রে এমন দয়াল দেখি না রে এমন দয়াল দেখি না রে এমন দয়াল তো আর দেখি না রে আমার সেই দয়াল এসেছে গো শ্রীরাম নবদ্বীপের বুকে। রাধে রাধে। যারা জেনেছে তারাই মজেছে, তারা ছুটেছে এসেছে এই শ্রীরাম নবদ্বীপের বুকে। তাই সবাইয়ের কাছে যাব, বলবো রাধে রাধে। নিত্যানন্দ প্রভু যেমন করেছিল আজকে আমরা সেই হাটে সেই কথাই বলবো। আজ থেকে 39 বছর 539 বছর পূর্বে এই শ্রীধাম নবদ্বীপের বুকে ভগবান গৌর হরি এসেছেন গোমা। হাগোমা, নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আচ্ছা মা, মানুষ কাঁদে কখন? রাধে রাধে। আমার একজন ভাই বলছে মানুষ কাঁদে নাকি সুখের সময় গো। তোমায় এই পান্থশালায় তুমি আপন বলো কারে। দুদিনে প্রাণে পোষালায় আপন বলো কারে। দুদিনে রই পান্থশালায় আপন বলো কারে। দুদিনেরও প্রাণে পোষালায় আপন বলো কারে। হাসি কান্নার এই দুনিয়া, ওরে হাসি কান্নারি এই দুনিয়া হাসি কান্নার
প্রমাণ করে দিচ্ছি। সবচাইতে বড় কথা, এই পার্থিব জগতে মায়েরা জানবেন, পিতামাতার সংমিলনে যখন মায়ের গর্ভে সন্তান আসে গো মা, রাধে রাধে, একজন মা বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 1 মাস 2 মাস 3 মাসে ভস্তা হয়ে যায়, হয়তো হয়, কেউ বা 4 মাস 5 মাসে ভস্তা হয়ে যায়, রাধে রাধে। কেন? আবার কেউ বা মায়ের গর্ভ থেকে পারাপার হয়ে রাধে রাধে ভস্তা অর্থাৎ মৃত্যু হয়ে যায়। কেউ 1 দিন, কেউ 2 দিন, কেউ 20 দিন, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ বা 100 বছর। কেন? রাধে রাধে, জন্মে জন্মে পুণ্যের সঞ্চয় ফল জানিয়ে দিলেন। কি? জন্মে জন্মে কারো যদি সুপ্রিম থাকে পুঞ্জ পুঞ্জ, তাহলে কোনো না কোনো এক জন্মে হবে আমার রাশি পুঞ্জ। জন্মে জন্মে কারো যদি অপরাধ, বহু ভাগ্যে হয় বিয়ে নামে সগুতা বহু ভাগ্যে হয় কি হরে ভাগ্যে হয় বিয়ে বহু ভাগ্যে হয় কি আগমন। হরে ভাগ্যে হয় বিয়ে তবে একটা কথা আছে মা, শুধু বৈষ্ণবকে আনয়ন করলে হবে না, মহাপ্রভু পেছনে একটু খরচা দিয়ে দিচ্ছে, তখনই সফলতা হবে, তখনই সেই গৃহ ধন্য হবে, তখনও সেই গৃহী ধন্য হবে। তখন জানেন ও গজনে কোভা ভাগ্যে তো ফলে প্রশ্ন বয়া মিলে অনেক ভাগ্যেরও ফলে আদি বসিল বয়া সিয়া মেলে অনেক ভাগ্যে তো ফলে প্রশ্ন বয়া মিলে অনেক ভাগ্যেরও ফলে বসিল বয়া সিয়া মেলে গৃহে কর বৈষ্ণব বসে বন গৃহে কর বৈষ্ণব বসে বন। कुंज विहार माधव कुंज विहार जय राधा माधव जय
মুরলী মনোহর করুণার সাগর 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 জয় গো জয় গো জয়
श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं शतजाता सहगणरघुनाथन्निकं तं सजीवं शतैकं शवभूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवाय श्रीराधा कृष्णपादाय सहगण श्रीललिता श्रीविशाखा Krishna